কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে জানে আর যে জানে না সে কখনো সমান হতে পারে না। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি এদেশের একজন প্রথিতযশা আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে এদেশের একজন মাজার পূজারী, একজন ভণ্ড আলোচক মুফতি গিয়াসউদ্দিন তাহেরি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া বৈশায় আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। সকলে বলেন নাউজুবিল্লাহ। গিয়াসউদ্দিন তাহেরি এই যে গানটা আপনি গেয়েছেন, আপনি এই গানের মর্ম বুঝেন? এই গানের মধ্যে যে শিরক রয়েছে, এই গান গাইলে, এই কথা বিশ্বাস করলে যে মানুষের ঈমান চলে যায়, এই কথা বোঝার মতো যোগ্যতা আপনার নাই। আপনি আবার কমেন্ট করেন, আপনি আবার আলটিমেটাম দেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে নিয়ে। তিনি এই দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য যে কাজ করে যাচ্ছেন তার 100 1 ভাগ কাজ আপনার দ্বারা হচ্ছে না। আপনি কি করছেন? ইসলামকে ভুলভাবে মানুষের সামনে উপস্থাপন করছেন। আপনি মানুষের মাঝে শিরক ছড়াচ্ছেন, আপনি মানুষের মাঝে বিদআতকে প্রমোট করছেন, আপনি নিজে বুঝতেও পারছেন না। আপনি যেই গান গান, আপনি যেই নাচানাচি করেন, বলেন একজন সুস্থ মস্তিষ্ক, একজন ব্যালেন্সপূর্ণ, একজন মার্জিত রুচির মানুষ কখনো এটা মেনে নিতে পারে? আপনি এই মাঝে মাঝে চা খাই, ঢেলে দেই, আবার বলেন এখন তাহেরি চা খায় না, এখন তাহেরি কফি খায়। এই যে আপনি মাহফিলগুলোকে একটা কমেডির স্থান করে ফেলেছেন। সুতরাং একজন মার্জিত, একজন বিচক্ষণ, একজন একনিষ্ঠ দায়ী শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সম্পর্কে আপনার কোনো মন্তব্য করার আগে আপনাকে ভাবতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো বলেননি 40 বছরের আগে গারে হেরায় নবুয়ত পাওয়ার আগে, কোরআন নাজিলের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো বলেননি যে আমি নবী, আমাকে তোমরা অনুসরণ করো। যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। কোরআন নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে এসেছেন। এসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি বলেছেন আপনার কি হয়েছে, বিস্তারিত খুলে বলেছেন। বলার পরে আম্মাজান খাদিজা বলেছেন অবশ্যই আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো সেই মহামানব যিনি গরিব মানুষের খোঁজখবর নেন, অসুস্থ মানুষকে দেখতে যান, অসহায়কে আপনি সহায়তা করে থাকেন, সুতরাং আপনার কোনো ক্ষতি হবে না। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেলের কাছে চলে গেলেন। বিস্তারিত ঘটনা খুলে বলার পরে ওরাকা ইবনে নওফেল বললেন যে ভয়ের কোনো কারণ নাই, সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল যিনি ওহী নিয়ে আসতেন মূসা আলাইহিস সালামের সহ অন্যান্য নবীদের কাছে। সুতরাং গারে হেরায় কোরআন পাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যেখানে নবুয়তের দাবি করেন নাই, সেখানে এই বিষয়টা নিয়ে একজন মূর্খের মতো, একজন জ্ঞানহীনের মতো গিয়াসউদ্দিন তাহেরির এই মন্তব্যই প্রমাণ করে সে নিতান্তই একটা মূর্খ, একটা জাহেল, একটা অজ্ঞ। আমি একজন আলেম হিসেবে তাহেরিকে বলবো যে আপনি জাতির কাছে ক্ষমা চান, শেখ আহমদুল্লাহর কাছে ক্ষমা চান। সদ্য কারাভুক্ত একজন আলেম, বাংলা ভাষাভাষী কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, এই আল্লামা মামুনুল হক তাকে নিয়ে পর্যন্ত এই জাহেল, এই মূর্খ মন্তব্য করেছে। এই তাহেরির লাগাম আমাদেরকে টেনে ধরে তাকে এখানেই থামিয়ে দিতে হবে।